নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে লাউ ডাঁটার ঝোল ও আমড়া ও মাছের ডিমের টক। প্রথমে আমি লাউ ডাঁটার ঝোলটা বানিয়ে নেব। সেই জন্য আমি 4 পিস মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। লাউ ডাঁটা টুকরো করে কেটে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের আলুও টুকরো করে কেটে রেখেছি এবং দুটো ঝিঙে ও বেগুনও টুকরো করে কেটে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আদা রসুন ও জিরে বাটা করে রেখেছি। হলুদ 2 চামচ, কাঁচা লঙ্কা 5টি। তরকারির জন্য সর্ষের তেল ও ফোড়নের জন্য কালো জিরে এবং পরিমাণ মতো নুন নিয়েছি। কড়া গরম করে এখানে আমি লাউ ডাঁটা ও আলুগুলো সেদ্ধ করে নেব। ঝিঙে আর বেগুনটা দেব না, কেন কি ঝিঙে আর বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ফার্স্টে লাউ ডাঁটা ও আলুগুলোকে 1 মিনিট সেদ্ধ করে নেব। এবারে 1.5 মগ জল দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে নিয়েছি। এখন হাফ সেদ্ধ হয়ে গেছে আলু আর ডাঁটাগুলো। এখন দিয়ে দেবো ঝিঙে আর বেগুনগুলো। সমস্ত কিছু মিশিয়ে আবার 2 মিনিটের মতো সেদ্ধ হতে দেবো। সমস্ত সবজিগুলো দেখে নেব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার একটি জায়গায় ঢেলে নেব। কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এবার এই কড়াটি গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। দু পিঠ সুন্দরভাবে লাল করে ভেজে নেব। মাছগুলো দুটো সাইড ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই মাছ ভাজা তেলেই আমি তরকারিটি বানাবো। তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, কালো জিরে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে
দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এখানে আমি নুন অ্যাড করব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, সেদ্ধ করা সবজিগুলো দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দিয়ে কষাবো। মশলা ও সবজিগুলো ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি সবজিগুলো যে সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ জলটা দিয়ে দেব। 2 বাটি জল বেরিয়েছে, আমি এখানে 2 বাটি জলই অ্যাড করলাম, এক্সট্রা জল আর অ্যাড করছি না। পরিমাণ মতো নুন দিয়ে দেব। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখুন ফুটে উঠেছে ঝোলটা, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের রুই মাছ দিয়ে লাউ ডাঁটার ঝোল। এবার এটি একটি পাত্রে নামিয়ে নেব। আপনারাও এইভাবে বানিয়ে দেখুন, খুবই সুস্বাদু হবে। গরমের দিনে এরকম একটি ঝোল খেয়ে দেখুন, খুব ভালো হয়। দ্বিতীয় রেসিপিটি হলো আমার মাছের ডিম দিয়ে এবং আমড়া দিয়ে টক।
এই রেসিপিটি বানাতে প্রধান যে উপকরণগুলি লাগছে সেটা হচ্ছে মাছের ডিম ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি, এবং 4টে আমড়াকে টুকরো করে কেটে নিয়েছি, এবং 20 গ্রাম পোস্ত এখানে বেটে রেডি করে রেখেছি। এবারে কড়াইটা গরম করে নেব। গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিম প্রচুর ফাটে, তো তাই আমি ঢাকা দিয়ে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে ভেজে নেব এবং মাছের ডিমটা গুঁড়ো গুঁড়ো করে নেব। মাছের ডিমটা খুব ভালোভাবে ভাজতে হবে, নাহলে আঁচটি গন্ধ ছাড়বে। মাছের ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াইতেই অল্প সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ তেল দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দেব এবং 5 ফোড়নও দেব। লাল লাল করে ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার বেরোলে আমড়াগুলো দিয়ে দেব। হলুদ 1 চামচ এবং পরিমাণ মতো নুন। নুন ও হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবারে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই জলটি যে আছে এটা আর একটু শুকিয়ে গেলে তখন পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুড়। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন। গুড়টাকেও ভালোভাবে মিশিয়ে নেব। গুড়ের থেকে একটু জল বেরিয়ে গেছে। এবারে পোস্ত বাটা জলটা আছে ওটা দিয়ে দেব। টকের যে ঝোলটা হয়েছে সেটা ফুটে উঠলে তখন ভেজে রাখা
মাছের ডিমগুলো দেব। এই যে দেখুন ফুটে উঠছে। ফুটে উঠেছে, এবারে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিম দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবং ঝোলটাও বেশ মরে মরে এসছে। এবারে একটি পাত্রে নামিয়ে নেব। আপনারাও এভাবে মাছের ডিম ও আমড়া সহযোগে টক বানিয়ে দেখুন, খুব টেস্টি হয়। গরমের দিনে তো ভাতের শেষে একটু টক না হলে ভালোও লাগে না। আপনারা ঠিক এইভাবে বানিয়ে দেখুন। দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং খুব টেস্টও হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।